চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আগামী বুধবার। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সমাবর্তনে অংশ নেবেন প্রায় 23,000 শিক্ষার্থী। এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকেও দেয়া হবে ডিলিট ডিগ্রি। সমাবর্তনের প্রাক্কালে চলছে সর্বাত্মক প্রস্তুতি। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন। এতে অংশ নিচ্ছে 22,560 জন শিক্ষার্থী, যা বিশ্বের ইতিহাসে একক কোনো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমাবর্তন হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এত বড় সমাবর্তন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 14 মে পঞ্চম সমাবর্তনের দিন সমাগত। আমাদের 19টা উপকমিটি এই লক্ষ্যে কাজ করছে। প্রস্তুতি প্রায় সম্পন্ন। তো এটা একটা মেগা সমাবর্তন। এখানে সমাবর্তীর সংখ্যা আগের সমাবর্তনগুলোর চাইতে অনেক বেশি। প্রায় 23,000-এর মতো আমাদের সমাবর্তী আসবেন। তাদের সঙ্গে আবার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আসবেন। আমরা লক্ষ লোকের সমাবেশ প্রত্যাশা করছি। আমাদের পর্যবেক্ষণে সেরকম মনে হচ্ছে। কিন্তু আমরা মাঠে ঠাঁই দেব শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করেছেন এরকম তাদেরকে, এবং আমাদের বিশেষ মেহমান ঢাকা থেকে যারা আসবেন, আমাদের এই যে মাননীয় শিক্ষা উপদেষ্টা, ইউজিসি চেয়ারম্যান, এরকম আমাদের গণ্যমান্য যারা আছেন তারা থাকবেন। সমাবর্তনের মূল অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তৃতীয় ব্যক্তি হিসেবে ডিলিট ডিগ্রি দেওয়া হবে নোবেল বিজয়ী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত আগে 2 জনকে ডিলিট ডিগ্রি দেওয়া হয়েছে। একজন হচ্ছে নোবেল বিজয়ী বিজ্ঞানী প্রফেসর আব্দুস সালাম, আর এরপরে একজনকে ডিলিট ডিগ্রি দেওয়া হয়, তিনি হচ্ছেন প্রণব মুখার্জি। এখন তৃতীয় ডিলিট ডিগ্রি সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, উনি যখন নোবেল পুরস্কার পান, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন আমি সিন্ডিকেট মেম্বার ছিলাম। আমরা সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়েছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ, যেখানে অর্থনীতি ডিপার্টমেন্টে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, সেই অনুষদেটি ওনার নামে আমরা নামকরণ করি। আপনারা যদি যান, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির বর্তমান নাম হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূস ভবন। শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রীর সাথে দেয়া হবে সুভেনিয়ারও। এই সুভেনিয়ার ছাপার কাজও শেষ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সুভেনিয়ারগুলো সবগুলা প্রিন্টিং শেষ হয়েছে। এই সুভেনিয়ারের মধ্যে এবার আমাদের যতজন কনভোকি রেজিস্ট্রেশন করেছেন তাদের সবার নাম দেয়া আছে, পাশের সনও দেয়া আছে। তাই এটা একসাথে একটা বইয়ের মতো করে প্রকাশিত, প্রায় 192 পৃষ্ঠার এই সুভেনির। সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বিশেষ নির্দেশনা। একজন কার্ড একজন গেস্ট, এটাই হচ্ছে আমাদের পলিসি। সিঙ্গেল কার্ড সিঙ্গেল গেস্ট, ঠিক আছে? এটা থাকবে, সে কনভোকি হোক অথবা অতিথি হোক, কারোর সাথে কেউ এক্সট্রা কাউকে আনা যাবে না। আর যদি কেউ সাথে কাউকে নিয়ে আসে, তাদের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট করেছে, তাদের জন্য আলাদা বুথ বলতে ক্লাসরুম খালি করে দেওয়া হচ্ছে, পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হচ্ছে, নাস্তার ব্যবস্থা করা হচ্ছে, এরকম নানাভাবেই এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে। তো একটা উৎসবের আমেজ রয়েছে। সেই উৎসবের আমেজের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করে যাচ্ছে। আমাদের প্রায় 3,000 এর কাছাকাছি ডিপ্লয়মেন্ট থাকবে ওই দিনের। সকল ভেন্যুগুলোতে মিলে প্রায় 3,000-এর অধিক ডিপ্লয়মেন্ট থাকবে। সাদা পোশাকেও থাকবে এবং আমাদের অস্ত্রসহ পুলিশ থাকবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের এই বিশাল সমাবর্তনকে ঘিরে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে। এর আগে সর্বশেষ সমাবর্তন হয়েছিল 2016 সালে। এই সময়টাতেই সমাবর্তন আয়োজন করা হচ্ছে, সেজন্য আরও বেশি ভালো লাগছে। যদিও একটু গরমের দাপট আছে, তীব্র দাবদাহ আছে, সবাই প্রাণের টানে, ক্যাম্পাসের জাউলের টানে, কৃষ্ণচূড়ার টানে সবাই আমরা এক হব এবং আনন্দ করব এবং ক্যাম্পাসকে আবার নিজের প্রাণে আবার সজীব করে নেব। আসলে সমাবর্তন জিনিসটা হচ্ছে আমাদের স্টুডেন্টসদের জন্য একটা বিশেষ আবেগের জায়গা। আমরা প্রত্যেকটাই স্টুডেন্ট হচ্ছে দীর্ঘদিন ক্যাম্পাসে থাকার পরে আমরা চাই যে আমাদের বিদায়টা একটা সুন্দর সমাবর্তনের মাধ্যমে হোক, যে
যেহেতু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন অপেক্ষার পরে হচ্ছে সমাবর্তন হচ্ছে, সুতরাং এই সমাবর্তন নিয়ে সবাই হচ্ছে অনেক বেশি আবেগ আপ্লুত। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আসলে আমাদের কাছে অনেক বেশি পাওয়ার। ও 2016 সালের পরে প্রায় 9 বছর পরে এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা আমরা খুব উচ্ছ্বসিত। বিশ্ববিদ্যালয় এখন একটা আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। মোটামুটি প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা টিচার এখন একটা উৎসব মুখর একটা পরিবেশে আমরা আছি, সবাই এখন খুবই উৎফুল্ল। প্রতিষ্ঠার ইতিহাসে 5ম সমাবর্তন হলেও নিয়মিত সমাবর্তন হোক, এমনটাই চাইছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।